হ্যালো বন্ধুরা। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলেইছি যে আমি এসেছি একটু জয়ন্তী পাহাড়ে, আর তোমাদের সঙ্গে অনেক ভিডিও আমি শেয়ার করেছি, দেখিয়েওছিলাম। আর আমার এটা ফার্স্ট টাইম আসলাম এই জয়ন্তী পাহাড়ে। মানে হঠাৎ করে প্ল্যানটা ছিল, মানে হঠাৎ করে একজনে বলল। আমি জানি না, আমার ওখান থেকে প্রতি বছরে অবশ্য আসে সবাই ঘুরতে, কিন্তু আমার জানা ছিল না বলতে। আর একবার শুনেছি, তারপরে আমার মনে নেই, ভুলে গেছি আর কি। এবছর আমাকে আমার এক ননদ বলল আমাকে যাওয়ার কথা। তো আমি ভাবলাম যে না, ঠিক আছে, যাওয়া যাক। প্রথমে তো ভাবছিলাম যে না, মানে মানে কি বলবো, প্রথমে তো ভাবছিলাম যে না, মানে আর ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করি না, যাই হোক। তো আর দেখো না ভিডিওগুলো আমার ছেলে কিভাবে করছে। তো গিয়ে তো বেশ ভালোই লাগলো। তোমরা হয়তো অনেকে গেছো, অনেকে ঘুরে এসছো, অনেকে হয়তো যাওনি। যারা যাওনি তাদেরকে বলবো যে দেখো, একবার হলেও তোমরা কিন্তু ঘুরে এসো, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। তবে কি, যেমন ধরো, মানে কি বলবো, আমি তো শাড়ি পরে গেছিলাম। আমি জানি না, আমাকে অনেকেই যাওয়ার সময় বলছিল যে শাড়ি না পরে যাওয়ার জন্য। মানে মানে গিয়েওছি, মানে পৌঁছে গেছি যেখানটায়, যে সবাই মিলে একসঙ্গে হলাম, সবাই বলছিল যে শাড়িটা চেঞ্জ করে আসো। শাড়ি পরে তুমি বুঝবা তোমার যা অবস্থা হবে, শাড়ি পরে হাঁটা, এই যে পাথরের রাস্তা, তুমি শাড়ি সামলাবা কি, হাঁটবা কি, ঘুরবা কি, কী করবা, মানে তুমি কিছু করতে পারবা না শাড়ি নিয়ে। তো আমি ভাবলাম যেহেতু বাবার দর্শন করব, আর শাড়িটা শাড়িটা পরেই যাওয়াই বোধহয় ভালো হবে। আমি মানে আমার মতে পুজো টুজো করবো, আর অন্য ড্রেসে কেমন, মানে আমার আর কি ভালো লাগছিল না, মানে আমার অভিজ্ঞতা ছিল না, আমি কোনোদিনও যাইনি, যার কারণে মানে কেমন, যাইনি বলতে অনেক আগেই গিয়েছিলাম আর কি। তো আমার একটা ফোন এসে গেছিলো, তাই আর কি আবার কথা বললাম, তারপরে আবার এখানটায় ভয়েস দিচ্ছি। তো দেখো এখানটায় কত বড় বড় পাথর, আর রাস্তাগুলো খুবই ছোট ছোট। আর এদিকে আমি, মানে মেয়েগুলোকে নিয়ে, আমি যেহেতু প্রথমবার গিয়েছি, তো আমি সেরকমটা মানে ভয় লাগছিল, বাচ্চা আমার দুটো ছেলে আর মেয়েদেরকে নিয়ে আমি আবার হারিয়ে যাই নাকি, এই ভেবে তো মানে যারা আগেও গিয়েছে তাদের সঙ্গে সঙ্গী হলাম, ওদেরকে নিয়েই ঘুরছিলাম। আর যেহেতু ওরা মেয়ে ছিল, তো ওদের মানে হাঁটা চলাটা ওদের একটু স্পিড ছিল, আর ওদের রাস্তা টাস্তাও জানা ছিল, আর আমার তো সেরকম জানা ছিল না। আমি মানে বারবার হারিয়ে যাচ্ছিলাম, আমার ছেলেকে হারিয়ে ফেলছিলাম, আমার মেয়েকে হারিয়ে ফেলছিলাম, আমি নিজেও হারিয়ে যাচ্ছিলাম, কেউ ছিল না, কোথায় গেল, এরকম একটা আর কি। আর শাড়ি পরে হাঁটা তো জানোই, এদিকে শাড়ি সামলালো, দুই বাচ্চাকে দুই হাতে সামলানো, আর এদিকে শাড়ি সামলানো, মানে বিশাল একটা অসুবিধাই হচ্ছিল আর কি। তো যাই হোক, আমি বেশি কিছু ভিডিও বা ফটো নিতে পারিনি, যেহেতু বারবার হারিয়ে যাচ্ছিলাম, যার কারণে আর কি বেশি ভিডিও বা ফটো নেওয়া হয়নি। তো এখানটায় যখন সবাই মিলে একটু টাইম রেস্ট নিচ্ছিলাম, তো সেখানটায় মানে মেয়েরা, আমি যাদের সঙ্গে গিয়েছিলাম, মানে আমার দলে ছিল আমার পাশের বাড়ির 3-4 জন ননদ, তারা হচ্ছে দুটো ভাস্তি, ওদের সঙ্গেই আমি আর কি ঘুরেছি। তো ওরা যখন, মানে আমার মতে চলবে না, ওরা তো মেয়ে, ওদের মতোই চলতে হলো আমাকে। মানে ওরা যখন দাঁড়াবে তার মানে তখন আমাকে দাঁড়াতে হয়, ওরা যখন খাবে তখন আমাকে খেতে হবে, মানে এরকম ব্যাপারটা ছিল। আমি দাঁড়াবো, মানে ওরা আমার জন্য যে ওরা দাঁড়াবে এরকমটা ছিল না, মানে ওরা দাঁড়াবে তারপরে আমি দাঁড়াবো, এইভাবেই আর কি। প্রথমবার আমার ভয় ভয়ও লাগছিল। তো যাই হোক, এইভাবেই ঘোরাফেরা করলাম। তো ভিডিওটা তো বেশি নিয়ে আসিনি, যেহেতু ছোটো করেই নিয়ে এসেছি, মানে অল্প অল্প চান্সও পাইনি ভিডিও করার ভালো। আর আমার ছেলেকে আমি মোবাইলটা দিয়েছি, বলেছিলাম যে ভিডিও করবে। তো আমার ছেলে তো আমাকে যেমন তেমন এদিক সেদিক, মানে ভিডিও ঠিক মতো করতে পারেনি, নিতে পারেনি ভিডিও ক্লিপগুলো। আর দেখো, ভালোই এনজয় করেছি, কিন্তু একটাই আফসোস যে আমি আমার মতো করে ঘুরতে পারলাম না। যাই হোক, দেখা যাক নেক্সট টাইমে আবার যদি হয় যাওয়া, তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবো। আর আমার হাজব্যান্ডকেও বললাম, আমার হাজব্যান্ডও বললো যে ঠিক আছে, আগামীতে যাব। আর ওই দিনের ওয়েদারটাও যে এত ভালো ছিল, মানে খুব ভালো ছিল ওয়েদারটা, না ঠান্ডা ছিল না গরম, বেশ সুন্দর। মানে হালকা তো গরম লেগেছে, কিন্তু তারপরেও যে নদীর পাড়ে একটু হাওয়া হাওয়া, ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে জল ধরা, এই ব্যাপারগুলো বেশ লাগছিল। মানে গাড়িতে আসার সময় তেমন একটা ঠান্ডা লাগেনি, আর আমরা তো বাড়ি থেকে সোয়েটার বলো চাদর বলো কিছুই নিয়ে যাইনি, শরীরের যা কাপড় ছিল যা, বাস ওগুলো পরেই গিয়েছি। আর কিছু মানে অনেকে বলতে কি কেউই নেয়নি, হঠাৎ 2-1 জন হয়তো নিয়েছে সোয়েটার, বেশিরভাগই কেউ কোনো কাপড় নেয়নি, হালকা ফুলকা পরেই গিয়েছিলাম। আর কোনো রকম অসুবিধা হয়নি, খুব সুন্দর ওয়েদারটা ছিল। আর ওখানটায় একটা ব্যাপার খুব ভালো লাগলো, মানে অন্য জায়গায় আমি গিয়েছি, কিন্তু মানে হয়তো বোধহয় এই সময়টা যায়নি, যার জন্য আমি এরকম পাইনি। এখানটায় সব কিছুই ফ্রি, যেমন ধরো জল খাবে, তুমি ভাত খাবে, তুমি খিচুড়ি খাবে, তুমি ফলমূল খাবে, যা খুশি খাও না কেন সব কিছুই ফ্রি। ওখানটায় গিয়ে মনে হয় 1 মাসও থাকা যাবে বিন্দাস। খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর, সব কিছুই সুন্দর। মানে ফলমূল খেতে চাইলে ফলমূলও খেতে পারো, সব কিছুই খুব ভালো লাগলো, সব কিছু মিলিয়ে একটা ভীষণই ভালো লাগলো। আগামীতে আরও যাওয়ার ইচ্ছা আছে।